এখন বানাচ্ছি খাবার, সাথে কিছু কাজও করছি তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য। মাথাটা গরম আছে, কিছু করার নেই। কি আছে? চলো সকাল সকাল সব মাথা গরম করো। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে এই ওপরে অনেক বই আছে, আর যার কারণে সেই সিঁড়িটা এনে রেখেছি, সেই রয়েছে এখানে। তো ভাবছি আদিত্য আজকে বাড়ি আছে, আদিত্যকে দিয়ে বইগুলো নামাই, নামানোর পরে কি বলবো, বইগুলো নামানোর পরে সব একসাথে বিক্রি করলে কিছু পয়সা পাবো। আর বাড়ির থেকেও দুর্ভাগ্য এখন বলছে না, দুর্ভাগ্য বাইরে বের করার দরকার, তো সেটাই করব। চলো, তো আলমারিটা বন্ধ করে দিই আর তোমাদেরকে দেখাই। ও মাই গড, দেখো আমার বরের কিনে দেয়া বেনারসি, দেখেছো কেমন হয়েছে বলবে বেনারসিটা? ঠিক আছে, এখনও পরে পারিনি, এখনও নতুন আছে। আর এটা হচ্ছে পিওর সিল্ক, এটাও পরিনি এখনও। আর এই যে বিবাহবার্ষিকী উপলক্ষে এই শাড়িটা গিফট করেছে। আর কোথাও যাইনি না, মানে মেন এখনও তো ঘুরতেই যাইনি। এই যে শার্ট, এই যে প্যান্ট, এরকম কোনো সিলই উঠাইনি, এগুলো সব মানে নতুন। এই যে জিন্সের প্যান্ট সব নতুন আছে, অনেক জামা কাপড় আছে জানো তো নতুন, এখনও পরিনি। আর আগের যে কিছু ব্লাউজ বানিয়েছিলাম, কিছু শাড়ি সব খাটের ভেতরে আছে, ঠিক আছে। আর এই আলমারিটা এখন তালা দিয়ে দেখাতে পাচ্ছি না। আচ্ছা, এই যে এই হোয়াইট চুড়িদারটা এখনও পরা হয়নি। আমিও এরকম একটা জ্যাকেট কিনেছি, এরকম কালারের এরকম জ্যাকেট কিনেছি, বুঝেছো? আর এই দেখো, এইগুলো ভর্তি নতুন ব্লাউজ, এই ব্যাগটা ভর্তি নতুন ব্লাউজ করেছি এবছর। অনেক পরিনি, আসলে বেরাইনি না সেইভাবে। আর আমার সব থেকে প্রিয় 2025-এর আমার বরের দেওয়া গিফট, যেটা তোমাদেরকে দেখাইনি মনে হয়, এই যে কাঞ্জিভারাম, ঠিক আছে, গোল্ড, আমার বরের গোল্ড দোকান, তাই আমার বর পছন্দ করে দিয়েছে গোল্ডের কাঞ্জিভারাম। যে পরেইনি, বিয়েবাড়ি বেঁধেছিল কিন্তু শুক্রবার ছিল জানো তো, যাওয়া হয়নি। চলো, বর কিছু গিফট করলে ভালোই লাগে না? খুব ভালো লাগে, বরের পয়সায় মস্তি করতে হেবি ভালো লাগে, একটা আলাদাই অনুভব নিজের বরের। আই লাভ মাই বর, তাই তো? আমি আমার বরকে খুব ভালোবাসি, কেন বলো তো? ও যে আর কোনো মেয়ে ছেলের না। তো ঘৃণায় মরে যেতাম যদি আমার বর অন্য কোনো মেয়ে ছেলের সাথে শুয়ে আসতো, মরে যেতাম না, মার্ডার করতাম। আমার বৌদি না একবার বলছিল তোমার দাদা শুয়ে আছে, তাই আমি যে যাও কেরাসিন ঢেলে দাও, বলছে দেবো, আমারও তো ইচ্ছা হচ্ছে, আমারও মন করছে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি, নাই গায়ে আগুন দিয়ে দিই। আমি বলছি যাও করো, ওটা তো তোমারই স্বামী, তোমার যেটা ইচ্ছা হচ্ছে করো। বলছে ঘৃণা লাগে না বোন? আমি বলছি কিসের? বলছে একটা বাইরের মেয়ে ছেলে, তাও আবার সে আগে বিয়ে হয়েছে, সে আবার এক জায়গা থেকে শুয়ে এসেছে, তারপরে আবার আর এক জায়গায় এসে আরেকজনে, আর আমার বর আবার তার সাথে শুচ্ছে, তার সাথে শুয়ে এসে আবার আমার সাথে শোবে, ভাবলে ঘৃণা করে না? বলে বেটা ছেলেরা তো জানোই কী করে, বলে আমি যদি তোমার দাদাকে ছেড়ে চলে গেছি, এটা হচ্ছে সবথেকে বড় কারণ। আমার না ভীষণ ঘৃণা হতো, আমি কিসের, ইস, অন্য মেয়ে ছেলের কাছে গিয়ে শুয়েছে, সে আবার আমার কাছে এসে শুচ্ছে। ও মাই গড, রাত না কত কথা বলতাম ওর সাথে, বলতো ভাবো আমার সাথে শুয়েছে, আমার জিনিস অন্য একটা মেয়ে ছেলে আবার সেটা খাচ্ছে, শুচ্ছে। কতটা পিচাস না হলে এরকম করতে পারে? ঠিক। ও মাই গড, অনেকক্ষণ পরে আসলাম, অনেকটা কাজ করে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আদিত্য নিচে কাজ করছে, আর এটা এর ভেতরে
সাফ সাফাই করে দিয়েছি, খালি একটা ব্যাগের বস্তা রেখেছি, ব্যাস। পুরোনো জিনিস কিছু থাকবে না। এই যে এই দেখো, ও মাই গড, এখন পুরো এগুলো সব সাফ সাফাই করতে হবে। তো এই তো পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কোনো জিনিস হচ্ছে নোংরা আর মানে কি বলবো, পুরনো বই, পুরনো জিনিসের বেশি আমরা কদর করব না, আর পুরনো জিনিস বাইরে ফেলবো। আর আমরা হচ্ছে ওই মানুষ না যে কুত্তা, বাইরের কুত্তাকে কি আর বলবো, বাড়ি ভেতরে ডেকে নিয়ে এসছি, আবার লোককে বলছি বাইরের কুত্তা বাইরেই থাকে, বাইরের কুত্তা পছন্দ করি না। আমরা ওই মানুষ না। আমরা আমাদের বাইরের কুত্তা এসে কামড়ায়নি, ঠিক আছে? যাকে কামড়েছে সেই ভৌ ভৌ করছে, ঠিক আছে? তো চলো, বাইরের কুত্তাকে বাইরেই রেখে দিয়েছি আমরা, ভেতরে আসতে দিইনি। যারা ভেতরে এসে আসতে দিয়েছে তাদেরকে দেখাই যাচ্ছে কেটে আবার বাচ্চা, কুত্তার বাচ্চাও হয়ে গেছে। ভাবা যায়, কুত্তা এমন কাটা কেটেছে, কুত্তার বাচ্চাও হয়ে গেছে। তো চলো এগুলো পুরো পরিষ্কার করে নিই, ঠিক আছে? আদিত্য মোবাইল করছে। এই যে দেখো, অনেকক্ষণ পরে সব গুছিয়ে গাছিয়ে এসছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরে তোমাদের দেখাবো। এই যে এখন এসে মাছ ভাজা করে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে একটুখানি পাতলা ঝোল বসিয়েছি। তো মোটামুটি এখন হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:15 মতো। আর সাথে হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড রোদ চারিদিক থেকে। এই যে থোর বটি করছি, নিজের ওই পাশে একটা বাগান আছে, জমি, সেখানে থোর হয়েছিল, থোর বিচে কলা। কালকে বিচে কলা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আজকে এই যে থোর বটি করছি। তো চলো, দুপুরে তো দেখিয়ে দিলাম কি খাবো। আর সাথে আছে পান্তা ভাত, ভাত করিনি, অনেক ভাত রয়ে গেছিলো, তো পান্তা ভাত খাবো। আর মাছের ঝোল দিয়ে, থোর ভাজা দিয়ে। চলো বিকালবেলায় যদি কিছু করি আবার শেয়ার করবো, ঠিক আছে? আর থোর খেলে না পায়খানা পরিষ্কার হয়, পেটেতে যত নোংরা আছে সব বেরিয়ে যায়, ঠিক আছে? হতে পারে কিছু মানুষের পেটের নোংরা কখনোই বেরায় না, ভালো জিনিস খেতে পারে না, না কপালে জোটে না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আজকে হচ্ছে সানডে। প্রত্যেক দিন সানডে ফিল হচ্ছে তো, কেন প্রত্যেক দিন ভালো ভালো খাবার খাচ্ছি, তো ওই জন্য মনে করছিলাম যে আজকে কী ডে। যাই হোক, আজকে হচ্ছে সানডের ব্লগটা এখান থেকে শুরু করলাম। কালকে স্যাটারডে লাস্ট মনে হয় তোমাদেরকে দুপুরবেলায় খাবার দেখিয়েছিলাম, কি খেলাম আদিত্য আর আমি, সেটাই দেখিয়েছিলাম। তারপরে আর হয়তো রাত্রে ব্লগ করিনি, অনেক কাজ ছিল, লাইভ ছিল, ফেসবুকে লাইভ করছিলাম। তো এই আর কি, সাথে থাকো। আশা করি আজকের কি বলবো ব্লগটাও যেটুকু পারি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। তো চলো, সকাল সকাল ছাদের ফুল গাছে কি ফুল হয়েছে, কেমন আছে গাছেরা, তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? আমি ফুল গাছ চাষি, ঠিক আছে? আমি চাষি, এটা। তো এই দেখো, দেখে নাও, এই যে বগনবিলি এখনও আছে, এখনও আমার বাড়িকে বাহারে ভরিয়ে রেখেছে আপাতত। আর এই যে এবছর ইনি হয়েছেন, এনার নাম কি আমি জানি না, তো বেশ কিছুটা হয়েছে, বেশ একটু এদিক ওদিক থেকে তেড়ে উঠেছেন ইনি। আর হচ্ছে এই গাছে 4টে গোলাপ আছে, হোয়াইট গাছে 1টা আছে, এই আর কি। আর এগুলো এই যে 5টা গাছ অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আপাতত তোমরা দেখতেই পাচ্ছ তারা সুস্থ সবলভাবে বেঁচে উঠেছে। আর এই গাছটা একটু ঝিমিয়ে পড়ছে, রোদে, প্রচণ্ড রোদ্দুর, তার মানে গরমে হয় না ওই ফুলটা। আর এই দেখো, আর সেন্ট গোলাপ আবার তার নিজের, এই দেখো, ও যা সেন্ট না, তোমরা ধারণা করতে পারবে না, এত সুন্দর। আর এই বগনবিলি ইয়েলো আর পিঙ্ক দুটোই এখন আছে। আর ইনি আবার একটু, এই যে আর আমি দেখতে পাচ্ছি না, ইনি আবার একটু ফুল দিচ্ছেন, এই আর কি। আর এই বগনবিলিটাতে ফুল হচ্ছে। আর তোমাদেরকে দেখাই আমার ড্রাগন ফ্রুটস। এবার কি মনে হচ্ছে হবে? একটা দুটোও যদি হয় অনেক খুশি হয়ে যাব, জানো, অনেক খুশি হয়ে যাব। যাই হোক, চলো। আর কিছু ড্রাগন গাছ আবার এই যে একটা বানিয়েছি এখানে,
কিছু এদিক ওদিক আবার দিয়েছি, দেখি হয়তো ভালো। এই আর কি তোমাদের আপডেট দিয়ে দিলাম সানডে। আর বাইরের প্রকৃতিটা রোজ্জ্বল আকাশ, আর সবাই সুস্থ সবল আছে আশা করি আশেপাশের মানুষরা। আর গাছপালাগুলোও খুব সুন্দর, খুব সুন্দর। তোমাদেরকে দেখাই, একটা ভিডিও করতে যাচ্ছিলাম হয়নি। এই যে এখান থেকে দেখো কি দারুণ লাগে, তাই না? কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, এই ঘরে জানলা বানানো হয়নি। এই ঘরে যদি একটা জানলা বানাতাম ভালো হতো, ওই পাশটা দিয়ে। হয়নি যখন আর কি করা যাবে, চলো নিচে যাই। তো সানডে আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে। আর সকাল সকাল রিলস করেছি বলে এই ড্রেসটা পরেছি, অবশ্যই আমার বর কিনে দিয়েছিল মলে নিয়ে গিয়ে। যার বর যেহেতু ভালোবাসে না, তার বউয়ের তত অভিযোগ আর তত হচ্ছে কি বলবো বাহানা। চলো এখন নিচে গিয়ে চা বসাই। গরমে হেভি আরামদায়ক, গেঞ্জি কাপড়ের নাইটি, তো নাইটি ওই কুর্তি টাইপের, আবার মোবাইল রাখারও জায়গা আছে, জানো, ভালো লাগে। চলো আরও 2-3টে কিনবো ভেবেছিলাম, ওরা যাওয়া হয়নি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ড্রেসটা। আমার ঘরে ঢুকতে হচ্ছে জানলা, বুঝেছো? এই আয়না, সরি জানলা বলছি। তো তোমরা দেখতে পেয়েছো। আর প্রচণ্ড রোদ উঠলে না একটা গন্ধ হয় ঘরে, বাষ্প বাষ্প গন্ধ। জানলা দরজা খুলবো, চলো সাথে থাকো, আবার আসছি, ঠিক আছে? ওই যে ঠাকুর আমার। কালকে না ঘুম হয়েছে, ঘুম হয়নি বলবো না, কিন্তু তার আগে না খুব কষ্ট ছিল ঘুমাতে, যাই না কেন, মানে পুরো মাথা ভার হয়ে গেছিলো, কি জানি। কেউ আবার টাকটুক করছে কিনা ভগবান জানে, শত্রুর তো অভাব নেই। জ্বলন, জানো কিছু মানুষ বলে আমার নাকি জ্বলন হয়। ওই জন্য তো যখন আমার মেয়ের ব্লগে আমরা ব্লগ করতাম অদিতি প্যালেস, তো যে বলে জ্বলন, সে ফোন করছে, তোমরা তো ভালোই করছো, আমিও দেখি শুরু করব ভাবছি, আমাকেও শুরু করতে হবে। আমাদের জ্বলন, আমরা জ্বলেছিলাম। আচ্ছা, আমরা জ্বলেছিলাম বলে কি এক লাফে গাছে ওঠার জন্য হাজার হাজার মানুষের সামনে কিছু খুলে বসেছিলাম? আচ্ছা, কেমন লাগছে? আমি জ্বলেছিলাম, তাই তো আমি অন্যের বরকে নিয়ে ভেগেছি, অন্যের সুখ দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিলাম। ওই জন্য অন্যের বাড়ির বর, ছেলে, ভাইকে নিয়ে ভেগেছি। তাও যদি হতাম সিঙ্গেল, তাও তো একজনের বউ ছিলাম, তাই না? ভাবার বিষয়। জানি তোমরা যারা ফুল গাছে পছন্দ করো তারা রাগ করবে, কিন্তু আমার এত ভালো লাগছিলো। এই দেখো পোকাও আছে আবার, এই দেখো গন্ধরাজ, আরও গাছে দুটো, ওই যে এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা, আর ওই যে উপরে একটা, আর এই পাশে একটা ফুটছে। ও মাই গড, চলো চা খেয়ে নি, অনেক দিন পরে। এই যে দিদি বিস্কুটটা এনেছে, এই চা খাই। উপর থেকে না, নিচে থেকে উপরে আসলে কষ্ট হয়, নিচে যেতে কষ্ট নেই। মৃত্যুটাও এরকম না, যাওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় জীবনে। আসতে কষ্ট আছে, কষ্ট নেই যে তা না, কিন্তু আসার পরে তো অনেক আনন্দ, অনেক ভালোবাসা পাওয়া যায় মানুষের কাছ থেকে। কিন্তু এই পৃথিবীর বুকের থেকে যেতে যেরকম সিঁড়ি ভেঙে উঠতে যাদের কষ্ট হয়, সেরকম একটা কষ্ট। অন্যদিন সকাল থেকে টিভি চালিয়ে দিই, আজকে চালাবো না। টিভি চালালেই না আলিস্য লাগে,
অনেকগুলো কাজ আছে, কালকে অনেকগুলো কাজ করেছি জানো। রিমির ঘরে সব ওইগুলো বইগুলো নামিয়েছি, দেখাবো কত বই। তারপরে ওহো দেখেছো টুম হয়ে গেছে টুম। তারপরে হচ্ছে তোমার ওই যে ওই ভারী ভারী বই খাতা সব তুলে নামাচ্ছি, বের করছি, তো একটু কোমরে পুরনো একটা ব্যথা কোমরে আছে, হাড় বাড়ার, সেই ব্যথাটা মনে হচ্ছে বাপাস আসছে। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত পরিবার যুব কম্পিউটার ট্রেনিং সেক্টর থেকে সকল চাটা খাওয়া হয়ে গেছে। এখন এই ব্যাগটার ভেতরে বললাম না, লজেনের টুকরো দিয়ে নিমো বানিয়েছিল। লজেনের টুকরো দিয়ে নিমো বানিয়েছিল, দেখো পুতুলটার জামা। এরকম আমার রান্নার বই। কেমন আছো সবাই? আজকে ব্লগ করিনি, সারাদিন করেছি হিন্দি ব্লগে, দু একটা সেন্ড করেছিলাম, লাইভই করেছি বেশি। এই যে এখন লাইভ করে উঠলাম, এখন অনেকক্ষণই উঠেছি, তারপর একটু মোবাইলটা ঘেটেছি। আর চলো, রাত্রে এখন 11টা বাজতে গেছে, তোমাদের দেখিয়ে দিই কী খাবো। এই যে গামলা ভরে ভাত, চিকেন আছে 2 পিস আইতো, আর আমার এই যে বেচে কলার সর্ষে বাটা তরকারি, দারুণ হয়েছিল, এটা দিয়েই খাবো এখন আমি। আমি সূর্যমুখীগুলো এখানে রেখেছি। আর আজকে শর্ট ভিডিও দেখো, শর্ট ভিডিওগুলো দেখো। তুতে কালারের শাড়িটা পরেছিলাম, অনেক দিন পরে পরেছি। পরলে কি হবে শাড়ি, এই তো ঘর দুয়ার ইয়ে হয়ে যায়। ওই যে শাড়ি ঠাড়ি ওই পাশে খুলে রেখে দিয়েছি, ঘর দুয়ার পুরো এলিয়ে ঝেলিয়ে যায়, ভীষণ। যাই হোক, ভাবছি এই বছরটা অন্তত লাইভ করি। যার জন্য তোমাদের কাছে আসলাম এখন। এই যে খুব উপকারী একটা জিনিস আমরা লাগিয়েছি আর ব্যবহারও করছি। এই দেখো, দরজাতে নেট, একটু রেঞ্জ নিয়েছে, 700 টাকা মতো পড়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো। মশা তো একটাও দেখতে পাচ্ছি না এখন, কুকুরগুলো যা করছে না, কি বলবো আর তোমাদেরকে। রাত্রেবেলায় বাইরে বেরাবো, চলো একটু যাই। এ দেখো, এটা হচ্ছে চুম্বক টাইপের, ঠিক আছে, দেখাতে পারবো তোমাদেরকে। এই দেখো, রাত্রেবেলায় বেশি ভালো লাগে, দিনের আলোতে তো বোঝা যায় না, রাত্রে বেশি। ফ্ল্যাশটা চালু, এই দেখো কি সুন্দর গন্ধ বেরাচ্ছে, দারুণ গন্ধ বেরাচ্ছে। গাছটা যে এত ফুল দেবে আমি ভাবতেই পারিনি জানো। চলো, আর এই দেখো, এই যে বাইরের দিয়ে লাগিয়েছি, ঠিক আছে। প্রথমে ভেবেছিলাম ঘরের ভেতর থেকে লাগাবো, তারপরে আমি আর আদিত্য
ডিসাইড করলাম বাইরের দিক থেকে লাগিয়ে দিই। তো দাঁড়াও, সরাতে হবে। আদিত্য বলছিল যে এইখানটাতেও আঠা দিতে, যে মশাগুলো এই পাশ দিয়ে ঢুকছে ওটা আর ঢুকবে না। আর এটা আটকে গেছে পুরো। তো তোমাদের এরকম যদি মনে হয় দরজাতেও লাগাবে, বা দেখো কেমন চুম্বক হ্যাচ করে টেনে ধরে, ঠিক আছে, ঢুকার সাথে সাথে আটকে যায়। আজকে ওই জন্য ঘরটা ঠান্ডা আছে। আর আগের দিনও দেখিয়েছি, আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো, রাত্রে শোয়ার আগে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছ, হোয়াইট লাগিয়েছি। তো এই গরমের সময় অবশ্যই এটা ব্যবহার করতে পারো। কি বলো তো, সবসময় এসির হাওয়া সবসময় এসির হাওয়া ভালো লাগে না। আর সকাল দিকে তো একটু জানলা দরজা খুলতেই হয়, আর খুললেই না সকাল বলো গরমের সময় মচ্ছর এসে যায়। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে পুরানো এই যে জামা, পুরানো এটা না, অবশ্য রিমি পরবে না, তাই জন্য আমি এখন এটাকে চেয়ারের কভার বানিয়ে নিয়েছি। তোমরা এরকম করতে পারো, গেঞ্জির জামা না ফেলে এই চেয়ারের ঢাকনি। চার্জে বসাবো ফোনটা। তো একদিন দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে। ভালো লাগলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর সাথে থেকো, লাইক করো। আর চেষ্টা করব আবার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। জানি না কত দূর কী করব। চলো, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, ঠিক আছে।